হ্যাঁ ফাহিম, বলো। তুমি যেমন যেমন বলেছ ঠিক তেমনটাই করেছি। কত টাকা সরিয়েছো? 25 লাখ। কোনো না কোনো সময় আন্টি আলমারি খুলবে, তারপরে চিৎকার করবে, আমার টাকা কোথায় গেল। 25 লাখ টাকা। তারপরে ওই রুকসানাকে ধরবে, ধরে তার কোমরে দড়ি পরিয়ে পুলিশ নিয়ে যাবে। আমার যে কি আনন্দ হচ্ছে। এই তো মনে হয় খবর এসে গেছে। হ্যাঁ সোহেল, বলো, সব জেনে গেছো? কি জেনে যাব? না, কিছু না। কি জানতে পারবো? না না, কিছু না কিছু না। তুমি তুমি কেন ফোন দিয়েছো? আগে বলো, তুমি কিসের জানার কথা বলছো? আরে ও কিছু না, আমি আম্মুর সাথে কথা বলছিলাম, এর ভিতরেই তুমি কল দিয়েছো, তাই ইটস ওকে, লিভ ইট। তুমি বলো, ঠিকমতো পৌঁছে গেছো? হ্যাঁ, পৌঁছে গেছি। তা খাবার টাবার সব ঠিকঠাক ছিল তো? হ্যাঁ। লাভ ইউ সোহেল। লাভ ইউ। ঠিক আছে, রাখছি। গুড নাইট। সোহেল, হ্যাঁ বলো। বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, বেঠিক থাকার কি আছে? না না, বলো না, বাসার সবাই ঠিকঠাক আছে তো? আহা, আমি বলছি তো, বেঠিকটা কি থাকবে বলো? না কিছু না, ঠিক আছে, তুমি ঘুমাও। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। আশ্চর্য, কি জানাজানির কথা বলছিল, অদ্ভুত। তার মানে এখনো আলমারি খোলেনি। আলমারি খুললেই তো শুরু হবে খেলা। তোমাকেও একটা কথা বলে রাখছি, রুকসানা যদি মনে করে টাকা দেবে তাহলে দেবে, আর যদি মনে করে যে দেবে না তাহলে আই এম ভেরি সরি, আমিও তোমাকে টাকা দিতে পারবো না। বিশ্বাস, সম্পর্ক, এই সব কিছু নির্ভর করে হচ্ছে ভালোবাসার উপর। দুটো মানুষ কতটুকু সময় একসাথে কাটিয়েছে তার উপর। তুমি আমার বউ হতে চলেছ, তোমার সাথে আমি যতটুকু সময় না কাটিয়েছি
তার চেয়ে বেশি সময় কাটিয়েছি আমি রুকসানার সাথে। মা, মা, হ্যাঁ, কি হচ্ছে? এই যে মা, বাবা টাকা দিতে বলেছে, অফিসের স্টাফদের নিয়ে ঈদের পার্টি দিবে। ও, কত টাকা? কত টাকা ওটা তো আমি জানি না। এক কাজ করি, তুমি না হয় ডিরেক্ট বাবার সঙ্গে কথা বলে নাও, সেটাই বেটার। হ্যালো বাবা। এই যে মা আছে আমার সঙ্গে, কথা বলে নাও ডিরেক্ট। না, হ্যাঁ বলো। কত টাকা লাগবে? 10 লাখ? আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে। বাবা। হ্যাঁ ঠিক আছে, আমি টাকাটা নিয়েই চলে আসছি। আচ্ছা ঠিক আছে বাবা, রাখছি। রুকসানা, জি বলেন। সোহেল কোথায়? উনি তো মায়ের ঘরে। মা? ঢং, ন্যাকামি। তোমার কোন জন্মের মা? হ্যাঁ, এই মা, একটু জলদি টাকাটা দাও, আমার দিয়ে আবার চলে আসবো আমি। হ্যাঁ দিচ্ছি। রুকসানা, রুকসানা, জি মা। একটু চাবিটা নিয়ে আসিস তো। দিছি মা। কি হলো সাবা আপা, আপনি দাঁড়িয়ে গেলেন যে? না কিছু না, পায়ে একটু ব্যথা পেয়েছি। ওষুধ দেবো? না, তুমি যাও, তোমাকে ডাকছে। আচ্ছা। যা রুকসানা, যা। মা, এই নিন আপনার চাবি। এইবার রুকসানা ধরা পড়বে। একটা চালেই সব শেষ, আর একটু পরেই রুকসানা বাড়ির বাইরে। টাকা তো আপনি পাবেন না আন্টি। মা, হলো তোমার? এই যে দিচ্ছি। নে, ধর। টাকা? টাকা পেলো কিভাবে? সবই দিচ্ছি ঠিক আছে। আরে সাবা, তুমি? ঠিক আছে। সাবা, চলো তাহলে যাই। কোথায়? এখান থেকে অফিস, অফিস থেকে সোজা বাবার ফার্ম হাউসে। সেখানে বাবা পার্টি রেখেছেন, অনেক মজা হবে। খাওয়া দাওয়া, গান বাজনা, হই হুল্লোড়, অনেক আনন্দ। চলো চলো। ঠিক আছে, তুমি যাও, রুমে রেডি হয়ে নাও। আমি তো রেডি আছি, জাস্ট চশমাটা পরবো আর জুতোটা পরে নিব। চলো চলো। ঠিক আছে, তুমি জুতা চেঞ্জ করে আসো। তুমি এখানে আছো? হ্যাঁ। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, কি ব্যাপার সাবা, কখন এলে তুমি? এই তো এইমাত্র। কিছু বলবে? না, 10 লক্ষ টাকা আপনি সোহেলকে দিয়ে দিলেন? হ্যাঁ, দিয়ে দিলাম। সব টাকা পয়সা সব ঠিক আছে তো? হ্যাঁ, সব তো ঠিকই আছে। কেন বলো তো? না, অন্যের মেয়ের হাতে বাড়ির চাবি দিয়ে গেছেন, ভাবলাম সব ঠিক আছে কিনা। অন্যের মেয়ের হাতে চাবি দিয়ে যায়নি সাবা। ওকে আমি আমার নিজের মেয়ে বলে মেনে নিয়েছি। তারপরেও সাপকে বিশ্বাস করতে হয় না। ও সাপ না, তুমি বুঝবে না।
ওর সঙ্গে মিশলে তারপরে বুঝতে পারবে। আপনার একবার চেক করতে সমস্যা কিসের? কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না যে তুমি বারবার টাকা চেক করার কথা বলছো কেন? ওনার হয়তো মনে হচ্ছে যে আমি টাকাটা চুরি করতে পারি, একবার দেখেই নিন না। কিন্তু তুই টাকা চুরি করবি কেন? মা, উনি আপনার হবু বৌমা, ওনার সম্মানের খাতিরেই একবার দেখে নিন না। দেখো সাবা, দেখো কত সম্মান করতে পারে। ও নিজে অপমানিত হচ্ছে জেনেও তোমার সম্মান রক্ষার্থে টাকা চেক করতে বলছে। নাও চাবিটা নাও, আলমারিটা খোলো, তুমি নিজে চেক করে দেখো। আমি কি করে চেক করে দেখবো? আর আমি কিভাবে জানবো যে টাকা সব ঠিক আছে কিনা? আপনি চেক করে দেখুন না। দেখুন 25-30 লাখ টাকা কম আছে কিনা। 25-30 লাখ টাকা কম মানে? তুমি অ্যামাউন্টটা কি করে বললে? না না, আমি বলছিলাম কি, আপনি চেক করে দেখুন না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সব তো ঠিকই আছে। তাহলে ফাহিম টাকা নিয়ে গেল, সেই টাকা ফাহিম থেকে বাটপারি হলো, কিন্তু আলমারিতে ফেরত এলো কি করে? আমি কিচ্ছুই বুঝতে পারছি না। ঠিক আছে আন্টি, আমি তাহলে যাই। হ্যাঁ, কিন্তু তুমি কেন এসেছিলে সেটা বললে না তো? এই তো কালকে বাড়িতে সবকিছু ঠিকঠাক ছিল, খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে কিনা সেটা জানতে। সব ঠিকঠাক ছিল, বরং কালকে তো আমরা অনেক দিন পর অনেক আনন্দ করেছি। ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ, আচ্ছা। খোদা হাফিজ। কেমন যেন মনে হলো না ওর আচরণটা? না মা, তেমন কিছু না, আমার আসলে মনে হয়। সাবা চল। সাবা কোথায় গেল মা? সাবা তো বেরিয়ে গেল। বেরিয়ে গেল? কই আমাকে ডাকলো না যে? আমি তো মনে করলাম তোর সঙ্গেই গেছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা মা। মা, এবার আপনি গোসল করতে চান? আচ্ছা। মা, আপনি কিন্তু গরম পানিতে গোসল করবেন। জি, আমি গরম পানি দিয়েই গোসল করি, ঠিক আছে? কি আপনি এগুলো কি করতেছেন? এই অসুস্থ শরীর নিয়ে আপনি কাজ করতেছেন? উফ, আপনারা নিয়ে না আর পারা গেল না। আচ্ছা, আপনি কি আমার কোনো কথা শুনবেন না? দূর, আমার আর ভালো লাগছে না সারাক্ষণ শুধু বসে থাকা, খালি বসে বসে খাচ্ছি আর ঘুমাচ্ছি, আর যেন কোনো কাজ নেই। আচ্ছা, এইভাবে কি থাকা যায় বল? কিন্তু মা, আপনার শরীরটা যদি আবার খারাপ করে? দূর, কিচ্ছু হবে না। মেয়ে মানুষের জান হলো কই মাছের মতো। আর তুই বা একা খাটবি কেন? বাড়িতে তো এতগুলো মানুষ, কেউ তো একটুও নড়ে না। সব দায়িত্ব কি তোর একার নাকি?
মা, আমার কিন্তু কাজ করতে ভালোই লাগে। মা, রাখেন তো এগুলো, রাখেন। চলেন, আপনি বসেন তো। আর তাছাড়া একটা সত্যি কথা বলবো, কি? অন্য কারোর কাজ আমার পছন্দও হয় না, নোংরা করে রেখে দিয়ে চলে যায়। সে কি আর আমি জানি না? তুই আমার বাড়িতে এসে সব কটা মানুষকে একেবারে অলস বানিয়ে দিয়েছিস। কেউ একটা কাজ করে খেতে চায় না, এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খেতে চায় না। চা খাবে তাও রুকসানা, এটা খাবে তাও রুকসানা, ওটা খাবে তাও রুকসানা, সারাদিন শুধু রুকসানা আর রুকসানা। আচ্ছা বাবা, আচ্ছা হয়েছে। এখন থেকে আমি পায়ের উপর পা তুলে বসে থাকবো, আর সবাই খাটবে, রান্না করবে, ঘর গুছাবে। তাহলেই হয়েছে। তখন দেখবি যে হোটেল থেকে খাবার আসছে। তুই এসে আমার সংসারের হাল ধরেছিস। আমার সংসারটা ঠিক আগের মতো হয়ে গেছে। পালকিও ছিল ঠিক তোর মতো, সবকিছু আগলে রাখতো। অথচ কিন্তু আফসোস, মেয়েটাকে আমি খেলায় হারালাম। কত কষ্টই না আমি ওকে দিয়েছি। থাক, পুরনো কথা মনে করে আর কষ্ট পাবেন না। আপনি হয়তো ভাবছেন আপনার জন্যই পালকির সর্বনাশ হয়েছে, কিন্তু এমনও তো হতে পারে যে পালকির কপালে সুখী ছিল না। কি জানি, জানি না। আমি শুধু আমার কথাটুকুই বলতে পারি। ভাগ্য, কপাল, সুখ সব হচ্ছে অদৃষ্টের লিখন। বিলিভ মি সাবা, বিলিভ মি, আমি তোমার হবু শাশুড়ির আলমারি থেকে টাকাটা নিয়েছিলাম। তার আগে আমি রুকসানা নামের মেয়েটাকে মেরেছিলাম, ও অজ্ঞান হয়ে গেছিল। ওর থেকে চাবিটা নিয়ে আমি আলমারি থেকে টাকা নিয়েছি। আমি বিশ্বাস করি না। যদি তাই হয়ে থাকে তাহলে তাহলে কি করে টাকাগুলো আমার হবু শাশুড়ির আলমারিতে গেল? সেটা তো আমারও প্রশ্ন। এমন তো না যে যে তোমার কাছ থেকে টাকাগুলো নিয়েছে সেই আবার টাকাগুলো আলমারিতে রেখে এসেছে। কি বলছো কি? 25 লক্ষ টাকা কে ফেরত দেবে? কার দায় পড়েছে? আচ্ছা ফাহিম, তুমি যে রুকসানাকে মারলে সেটা তো আমি ছাড়া কেউ জানতো না। আমি তোমাকে গোপনে কথাটা বলেছিলাম, আর কেউ জানতো না। তাহলে মাঝখানে মানুষটা কি, যে সবটা জেনে তোমার কাছ থেকে টাকাটা নিয়ে আবার আমার হবু শাশুড়ি আলমারিতে গিয়ে টাকাটা রেখে দিল? এত বোকা কেউ নেই যে 25 লক্ষ টাকা ছেড়ে দেবে। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আমার মনে হয় তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। তুমি টাকা চুরিই করোনি। না তুমি টাকা চুরি করেছো, না তোমার উপরে বাটপাড়ি হয়েছে। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে? ওই রুকসানার ছবি আমি মোবাইলে তুলেছিলাম। তাই নাকি? হ্যাঁ। তাহলে আমি ওর ছবিটা দেখতে চাই। ওকে, চলে এসো, এসে দেখে যাও। তুমি কোথায় থাকবে? আমি ওই কফি শপটার সামনে দাঁড়াবো, তুমি এসো। ওকে, আমি আসছি। কিন্তু তুমি যদি প্রমাণ দিতে না পারো তাহলে তুমি বুঝতে পারছো না আমি তোমার কি হাল করব।
দেখি ছবিটা। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? সোহেল, সোহেল তুমি? হ্যাঁ আমি। তুমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নোংরা লোকটার সঙ্গে কি করছো? দালালটার সাথে? হেই ইউ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ইউ শাট আপ। কি করছিলি? কি করছিলি আমার ফিয়ান্সের সঙ্গে? সোহেল, ছাড়ো। এমন মার দেব না। সোহেল ছাড়ো, ছাড়ো সোহেল, এসব হচ্ছে নাকি? আমারও তো একই প্রশ্ন, হচ্ছেটা কি? এই লোকের সঙ্গে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি করছো? কি করছো তুমি? হ্যাঁ, এই দালালটা তোমার কাছ থেকে 50 লক্ষ টাকা চেয়েছিল না? তার জন্যই তো এত অশান্তি, এত ঝামেলা। তাহলে এই লোকটার সঙ্গে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো বলো? এমন তো না তোমার মাথায় আবার ফিল্মের পোকা ঢুকেছে? তুমি আবার পালিয়ে যাবে নাকি? এই ভাই, সত্যি করে বলো তো, সত্যি করে বলো, সাবা কি আবার ফিল্ম করতে চাচ্ছে? বাড়ি থেকে পালাতে চাচ্ছে? হ্যাঁ, এই তো, এই হলো মোক্ষম সুযোগ। বিষিয়ে দাও ফাহিম, বিষিয়ে দাও সোহেলকে। সাবা বড্ড বেশি ভাব দেখাচ্ছে আমার সাথে। হ্যাঁ সোহেল, ও গোপনে দেখা করতে এসেছিল আমার সঙ্গে। ও আবার ফিল্মে ফিরতে চাচ্ছে। সোহেল, সোহেল ফাইন মিথ্যে কথা বলছে। সোহেল, সোহেল ফাইন মিথ্যে কথা বলছে। সোহেল তুমি আমাকে বিশ্বাস করো, চলো আমার তুমি সঙ্গে। আমাকে বিশ্বাস করো, ও মিথ্যে কথা বলছে। সোহেল, সোহেল ট্রাস্ট মি, ও মিথ্যে কথা বলছে। কোনো কথা হবে না, সোহেল, চলো আমার সঙ্গে। সোহেল, সোহেল, সোহেল। এইবার খেলা জমে গেছে। বলছিলাম যে তুমি প্রত্যেকটা আত্মীয় স্বজনদের নামে লিস্ট করে দাও। এসো, সোহেল ছাড়ো, এসো তুমি। সোহেল ছাড়ো, ব্যথা পাচ্ছি। সোহেল ছাড়ো। কি ব্যাপার, কি হয়েছে? তুমি আমার মেয়ের সাথে এরকম বিহেভ করছো কেন? সোহেল হ্যাঁ, সাবা, সাবা কি হয়েছে? ছাড়ো সোহেল। সোহেল, সাবা তোমার হবু স্ত্রী, তুমি ওর সাথে এতটা নির্মম আচরণ করতে পারো না। নির্মম? কোনটাকে নির্মম বলছে? কোনটাকে নির্মম বলছে? আমি আজ নিজের চোখে যা দেখেছি, এরপর আমি সিদ্ধান্ত নেব আপনাদের মেয়েকে আমি বিয়ে করব কি করব না। এসব কি বলছো তুমি? কি বলছো এসব? আমি আপনাদের মেয়ের সম্পর্কে কোনো কথা বলতে চাই না। আপনারা ওর কাছ থেকেই জেনে নিন কি হয়েছে। বলো, চুপ করে আছো কেন? বলো, কি করেছো বলো। কাউকে কিছু না জানিয়ে গোপনে বাইরে কার সঙ্গে রাস্তায় মিট করেছো সেটা বলো। আমি নিশ্চিত এই ব্যাপারে না তোমার বাবা জানে না তোমার মা জানে। পুরো ব্যাপারটা তুমি আমার কাছ থেকে গোপন করেছো। কি হলো বল, কার সাথে মিট করতে গিয়েছিলি? কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? সাবা, তুমি কার সঙ্গে দেখা করতে গিয়েছি? বলো, কার সঙ্গে দেখা করতে গিয়েছি? কি হলো সাবা, বলছো না কেন? বলো, কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? সাবা বলো, তুমি কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? বলো। ও বলবে কি করে? বলার মতো মুখ কি ওর আছে? আছে ওর মুখ? কি হয় সাবা? বুকের সৎসাহস থাকলে বলো, বলো তুমি কি করেছো, কিভাবে দিনের পর দিন তুমি আমাকে ঠকিয়েছো। বলো। সাবা কথা বলছো না কেন? বলো কি হয়েছে, বলো, কথা বলো। এই তোমরা বলো তো কি হয়েছে। এই সাবা, সাবা বলতো সোহেল কাকে নিয়ে তোর প্রতি অভিযোগ করছে?
তুই কার সাথে মিট করতে গেছিলি? ও বলতে পারবে না আপনাদের, আমি বলছি। ফাহিম, আপনাদের মেয়ে ওই ফিল্মের দালালটার সঙ্গে দেখা করতে গেছে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ফাহিম নিজে আমাকে বলেছে আপনাদের মেয়ের মাথায় নাকি ফিল্মের পোকা আবার ঢুকেছে। বিশ্বাস করো, আমার মাথায় কোনো ফিল্মের পোকা ঢুকেনি। ফাহিম মিথ্যে কথা বলছে। বেশ, তাহলে সত্যটা তুমি বলো। তুমি কেন ওই ছেলের সঙ্গে দেখা করতে গেছো বলো? কেন গিয়েছিলি? বল কেন গিয়েছিলি? কেউ কথা কানে যাচ্ছে না? ফাহিমের সঙ্গে দেখা করতে গিয়েছিলে? বলো, দেখা করতে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিল। কেন গিয়েছিলে? কেন গিয়েছিলি? হ্যাঁ, বাবার মুখে চুনকালি মাখাতে? হ্যাঁ, পালিয়ে সিনেমা করতে? যদি সিনেমাই করতে চাস তাহলে বাড়িতে ফিরলি কেন? হ্যাঁ, মরতে পারলি না, পড়তে পারলি না? কি করছো তুমি? ওকে এভাবে মারছো কেন? ছেড়ে দাও আমাকে। আমি শেষ করে দেব, মেরেই ফেলবো। অসভ্য মেয়ে। সব কিছু ডোবাবে। তুমি ঠিকই বলেছো। তুমি ঠিকই বলেছো, সোহেল। আগে ওর সাথে কথা বলে না। ও যদি সিনেমাই করতে চায় তাহলে ওকে বলো ও যেন এই বাড়িতে আর কখনো না আসে। ও যদি সিনেমাই করতে চায় তাহলে আমি বুঝবো ও আমার মেয়ে না, ও মরে গেছে। দেখুন, আপনাদের পরিবারের ঝগড়ায় আমি নিজেকে জড়াতে চাচ্ছি না। শুধু এতটুকু বলুন, আমি বাড়ি গিয়ে আমার পরিবারকে কি জবাব দেব? কি বলবো তাদেরকে গিয়ে বলবো যে আপনাদের মেয়ে সাবা আবার ফিল্মে জয়েন করতে চাচ্ছে, আমাকে বিয়ে করতে চাচ্ছে না? সোহেল, 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 আমাকে বিশ্বাস করো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমার মাথায় কোনো ফিল্মের পোকা ঢুকেনি। ট্রাস্ট মি। ওই ফাহিম মিথ্যে কথা বলছে। ফাইন, তাহলে সত্যটা তুমি আমাকে বলো। কেন গিয়েছিলে তুমি ফাহিমের সঙ্গে দেখা করতে? আমি ফাহিমের সাথে দেখা করতে গিয়েছিলাম কারণটা কি বলছো না কেন? কেন গিয়েছিলে তুমি দেখা করতে, বলো? না, আমি বলতে পারবো না। আমি বলতে পারবো না। I'm sorry, সোহেল। আমার মেয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি আমার মেয়ের সাথে কথা বলি, তারপর আমি তোমাকে জানাবো এ বিয়ে হবে কি না। সেটাই ভালো, আপনারা সেটাই করুন। আমি আর বাইরের লোকজনের সামনে মাথা নিচু করে হাঁটতে চাই না। আমি চাই না বাইরের মানুষ এটা বলে বেড়াক যে আমার বিয়ের আসর ছেড়ে স্ত্রী আবারও পালিয়ে গেছে। গতবার তো পালকি নামের একটা মেয়ে ছিল,
সে আমাকে বাঁচিয়ে দিয়েছে, কবুল করেছিল আমাকে। এবার তো পালকি নেই, চলে গেছে, মরে গেছে সে। এবার আমি আর চাই না যে বিয়ের আসর ছেড়ে সাবা আবার পালিয়ে যাক, আবার পালকি নামে কেউ এসে আমাকে বাঁচিয়ে দিক। কথাটা মনে রাখবেন। শোনো, তুমি আর ওকে কিছু বলো না প্লিজ। আজ ওর একদিন কি আমার একদিন। প্লিজ শোনো, প্লিজ। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। দাঁড়াও। তোমাকে সত্যি করে বল, সত্যি করে বল, ফাহিমের কাছে কেন গিয়েছিলি? ওই দালালটার কাছে কেন গিয়েছিলি? বল, সত্যি করে বল আমাকে। হ্যাঁ, এই ফিল্মের তো আবার মাথায় ঢুকিস না। ফিল্ম করবি, ফিল্ম পড়ায় নামবি, এই বাপের মুখ থেকে ঢুকাবি। আব্বু তুমি ভুল বুঝছো, আব্বু তুমি ভুল বুঝছো। কোন সিনেমার বোকা না আব্বু, ওই ফাইম ফাইম মিথ্যা কথা বলছে। আসলে আসলে ব্যাপারটা হচ্ছে, কি বল? আসলে আসলে ব্যাপারটা হলো, আমি ওই রুকসানা মেয়েটাকে সহ্য করতে পারছি না। ওই মেয়েটার সাথে ফাহিমের কি সম্পর্ক? আমি আমি ফাহিমকে বলেছিলাম, কি বলেছিলি? আমি ফাহিমকে বলেছিলাম সোহেলদের বাড়ির সবাই আমাদের বাড়িতে আসবে, সেদিন রুকসানা মেয়েটা একা থাকবে। ফাহিম যেন ওদের বাসায় যায়, ওদের বাড়িতে গিয়ে লকার ভেঙে টাকাগুলো নিয়ে আসে, আর সেই নাম যেন রুকসানা করে, তাই আর সবাই যেন রুকসানা চোর মনে করে। ফাহিম বলছি। হ্যাঁ ফাহিম বলো, তুমি যেমন যেমন বলেছো ঠিক তেমনটাই করেছি। কত টাকা সরিয়েছ? 25 লাখ। গুড। এই ঘটনার কথা কেউ যেন না জানে। কি শুনলাম? কি শুনলাম আমি? এসব কি বলছিস তুই? হ্যাঁ, আমার তো সাপের ব্যাংকেলার অবস্থা। আমি তো কখনোই এই কথা বলতে পারবো না যে আমার মেয়ে তার শ্বশুর বাড়িতে চোর পাঠিয়েছিল চুরি করার জন্য। ছি, আবার এটাও বলতে পারবো না যে আমার মেয়ে ফিল্মে নামতে চায়। আমি এখন কি করব? হ্যাঁ, আমি এখন কি করবো? এই, আমি এখন কি করব? বল বল, আমি এখন কি করবো? বল। তুই তো একটা অসভ্য মেয়ে হয়ে গেছে, তোর মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল। ছি ছি ছি। তাহলে গল্পটা এই দাঁড়ালো। আহ, নাজিয়া বিবির কানে যদি একবার এই খবরটা যায়, তাহলে আমাকে আর পায় কে? রুকসানা, রুকসানা, ফোনটা একটু ধর তো, দেখ তো কে ফোন করেছে। হ্যালো। নাজিয়া ভাবি, আপনাকে একটা গোপন খবর দেই, কাউকে বলবেন না কিন্তু।
হ্যালো? চুপচাপ শুনে যান। সাবা সেদিন আপনার বাড়িতে লোক পাঠিয়েছিল, সে রুকসানাকে মেরে টাকা চুরি করেছিল। আমি যে আপনাকে এই গোপন খবরটা বললাম, এই বাড়ির কাউকে জানাবেন না কিন্তু। কে ফোন করেছিল রে? কেউ না মা, একটা পুরো ফোন ছিল। সাবাপা এত নিচে নামতে পারে? সোহেল, তোর কোথাও কোনো ভুল হচ্ছে না তো? না, কোথাও কোনো ভুল হচ্ছে না। আমি নিশ্চিত, আমি নিজের চোখে দেখেছি মা। আর ফাহিমা আমাকে বলেছে সাবা আবার ফিল্মে ঢুকতে চায়। দেখি, আমিও আসল রহস্যটা কোথায় সেটা জানতে চাই। আসল রহস্যটা লুকিয়ে আছে ভালোবাসায়। ভালোবাসায় মানে?